অসীম দয়ালু, আল্লাহর নামে তিনি প্রস্তুত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসায় মহান আল্লাহের জন্য, যিনি এই বিশ্ব জগতের মালিক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকটই সময়কে প্রার্থনা করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজন্মঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভবামি যুগে যুগে। জাতীয় পতাকা উত্তোলনের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি পত্র পিটিআইয়ের সুপারিনটেন্ডেন্ট জনাব মোহাম্মদ জয়নুল আবদিন স্যার। সাথে যাবেন ক্রীড়া উপদেষ্টা মোহাম্মদ এফরান আলী স্যার এবং সম্পাদক মুস্তাফিজুর রহমান স্যার এবং সহ সম্পাদক সানজিদা শামীম ম্যাম এবং ক্রীড়া কমিটির অন্যান্য উপদেষ্টা বৃন্দ। জাতীয় সঙ্গীতের জন্য সবাই প্রস্তুত? সমস্যা নেই, জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত। 1 2 3 4। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের মনে খালি পাগল করে মরি হায় রে, ও মা ফাগুনে তোর আমের মনে খালি পাগল করে, ও মা প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, শোভা কি ছায়া গো, কিসে হো কি মায়া গো, কি আঁচল বিছায়েছো তটের মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে,
বাসি। সকলকে ধন্যবাদ। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। 1 2 বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর পিটিআই কর্তৃক আয়োজিত জানুয়ারি টু অক্টোবর 2026 শিক্ষাবর্ষের বিটিবিটি প্রশিক্ষণার্থীবৃন্দের এবং পরীক্ষণ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকের এই আয়োজনে উপস্থিত আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় অভিভাবকবৃন্দ এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। সুস্থ দেহ সুস্থ মনের আবাসস্থল, আর সুস্থ দেহের জন্য ক্রীড়ার কোনো বিকল্প নাই। আপনারা যারা প্রশিক্ষণার্থী শিক্ষক, আপনাদের জন্য এটা একটা শিক্ষণীয় জায়গা এবং এইখান থেকে আপনারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন কলাকৌশল আয়ত্ত করবেন এবং নিজ নিজ বিদ্যালয়ে সেটার প্রতিপালন করবেন। আজকের যে প্রজন্ম, সেই প্রজন্ম অনেকটাই বিব্রতকর অবস্থার মধ্যে আছে। আমি মনে করি তার একটাই কারণ, সেটা হলো পর্যাপ্ত খেলাধুলার সুযোগ নাই বলেই আজকের প্রজন্ম বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকটা শিশুর জন্য যদি নিয়মিত খেলাধুলার আয়োজন করা যায়, তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা অনেকটাই লাভবান হবে। তাদের শারীরিক এবং মানসিক বিকাশটা অন্তত স্বাভাবিক গতিতে চলবে। তো যাই হোক, আপনারা রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছেন, আজকের এই আয়োজনে আপনারা সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন, এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আমার প্রিয় সহকর্মী যারা এই আয়োজনের সাথে বিগত কয়েকদিন যাবৎ পরিশ্রম করছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি না, শুরু করতে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। পত্রপীঠের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট স্যার মোহাম্মদ জয়নুল আবদিন স্যার, করতালির মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন মশাল হাতে রাউন্ড কমপ্লিট করছেন আমাদের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুশফিকুর রহমান স্যার। মশাল প্রজ্বলনের মাধ্যমে এখন আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে ক্রীড়া স্যার, আমি গ্রুপ ক্যাপ্টেন পিটিআই জামালপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনের জন্য আপনার অনুমতি চাচ্ছি স্যার। ধন্যবাদ স্যার।
আসছে দর্শক শ্রেণীর সবুজ দল। সবুজ দল সম্মান জানাবে। এগিয়ে হচ্ছে গোলাপ দল। গোলাপ দল সম্মান জানাবে। গ্রুপ তোলেন, এই গ্রুপ আগে তোলেন। কালকে ভালো মিল ছিল, আজকে পায় তো মিলছে না। টোকে আপনার হাতে ছিলেন কিন্তু টোকেন হাতে নাই, তার সে বাদ হয়ে যাবে। সেকেন্ডকে আমরা ফার্স্ট করবো। সমস্যা হলো স্যার কি, আমার সুদা যে থাকবে তার টোকেনটা অন্য জন ছিল, আমি তো ক্লোজ দিব তো বলে দেওয়া হোক, যে কোনো টোকেন নিতে হবে স্যার, যে কোনো টোকেন নিয়ে যাবেন। তবে আমি বলি কেউ কারো জন্য নির্দেশ থাকবে না, যে কেউ আমরা টোকেন একদম এইরকম করে ধরে থাকবো, আপনি গিয়ে নিয়ে আসেন, শেষ পর্যন্ত ধরে থাকবে। কেউ আছে আবার এগিয়ে দিবে একটু, না ওই জায়গায় ধরে থাকবো। থাকবে যে পাবেন দাঁড়ানো থাকবে বাস। আমার জন্য স্যার একটু, আমি তো নিয়ম জানি না কোন দল কি। কোন বাধা লাগে ভাই? এই খালি পাকে, এই খালি পাকে, ও খালি পাকে, খালি পাকে কিন্তু, এই খালি পাকে না, খালি পাকে না। যত প্রকার শক্তি আছে আপনারা নিক্ষেপ করুন। রাগান্বিত নিক্ষেপ, রাগান্বিত নিক্ষেপ, শক্তির নিক্ষেপ। আপনারা যে যেখানে আছেন মাঠের আশেপাশে চলে আসেন। ছেলেদের গোলক নিক্ষেপ, এরপরে ফার্স্ট হবেন, ফার্স্ট ছেলেদের গোলক হতে যাচ্ছে ছেলেদের গোলক নিক্ষেপ, তত্ত্বরোধের শক্তির নিক্ষেপ। এই বাচ্চারা এই সরো,
দেখা যাবে রশিদ স্যারের কতটুকু শক্তি। এত গোলক নিক্ষেপ নয়, চলবে শক্তির নিক্ষেপ। খেলা শুরু করবো। কাবাডি খেলা দেখার জন্য একটা ঘুরতে নিতে যাচ্ছি। ঘুম ছেড়ে চলে আসছে কাবাডি। ওরা এখন চুক্তিবদ্ধ হচ্ছে। আমাদের মধ্যে কি সবসময় দুম দেওয়ার মধ্যে কি আছে? আপনি দিবেন? আমি দিব। সবাই আটটার জন্য দুটো প্লেয়ার লাগবে দুই পাশে। হ্যাঁ আমরা আছি ধরার পরে আবার যাইতে ধরবি মনে রাখবেন অংশগ্রহণের মূল লক্ষ্য। মুস্তাফিজ, মান্নান, রকিবুল, ফয়সাল, আব্দুল করিম, দল এ। শীতের এই মিষ্টি রোদে আমাদের বিচারক মণ্ডলী শুরু হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা সরকারি মাধ্যমে উদ্বোধন করবে। 3:10 3:15 শুরু হলো। আমাদের সকলের প্রিয় কাঙ্গুল ভাই, এই তো শুরু হলো। অভিজ্ঞ কাঙ্গুল ভাই দেখছেন তাকে কাজ করা যায়। এক পয়েন্ট নেছে। কমিনুল ভাইয়ের মার্কা চাই। কমিনুল ভাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ধরছে, ছুটছে। এই তো হয় নাই। ভয় পেয়েছে। মুস্তাফিজ স্যার চলে এসেছে, আমাদের ক্রীড়া সম্পাদক। আর কোনো রক্ষা নাই। মুস্তাফিজ স্যার চলে এসেছে। আরে বেশি বেশি নিচ্ছে আগে। আমাদের মান্নান স্যার চলে আটকে বড় আসছে। আটকে। মান্নান স্যারকে ধরেন মান্নান স্যারকে। এটা তো ঘুরে আসা যাবে না, চেষ্টা করেন। দুইজন শেষ। ধরেন পা দিও না, অন্তত আগে হাত দেও। স্যারকে এবার আটকে রেখে দিবেন। স্যারের প্রার্থী চাই আমরা, পুরস্কার আমরা চাই। আব্দুল রশিদ স্যার, আমরা পুরস্কার চাই। আব্দুল রশিদ স্যার, পুরস্কার কি করা যায়? এই আস্তে আস্তে আস্তে। চেয়ারে বসেই পড়েছে। এই ধরে নাকি এই বসে একজন ধরারই নাই। বছর
কামরুল স্যারের টিম থেকে ফয়সাল সুলাইমানের সাথে আমার ভাই তোমার ভাই ফয়সাল ভাই ফয়সাল ভাই আমার ভাই আমার ভাই তোমার ভাই কামরুল ভাই মালকাটা কি কাটতে চাই মালকাটা কি কাটতে চাই আমরা স্যারকে ঠিক করে সবাই পেয়েছি ওই পা দিলেই তো ধরবো ওর সামনে আমার পা দেয় ডান্স করছে অভিক স্যারকে দেখে ডান্স করছে এটা খাইছে চাবাস চাবাস খেলা মাত্র বুঝতেছে এই দল এইটা খাইলে কিন্তু কাম হবো আমরা লস টাইম চাচ্ছি আমরা এখন ভালো খেলছি আমাদের এখন আত্মবিশ্বাস হ্যাঁ লস টাইম তো দেওয়া দরকার 5 মিনিট আত্মবিশ্বাস বাড়িতে ছিল ভালো করছে আমাদের কামরুল ভাই কামরুল ভাইয়ের মার্কা কি পাত্তি চাই কামরুল ভাইয়ের মার্কা কি পাত্তি চাই কামরুল ভাইয়ের এই তো হয় নাই জিন্দাবাদ দম হয় নাই তো দাঁত তো ই করে নাই আমাদের লস টাইম দেওয়া হবে আপনাদের আপনারা কনফিডেন্স লাস্ট টাইম আমার কি আফসান স্যার পুত্রি ধরুন এবার আমরা কোথা থেকে ভয় নাই মুস্তাফিজ স্যার ভয় নাই জয় যুক্ত মুস্তাফিজ স্যারের ভয় নাই আউট ওই দৌড়া আউট দুটাই আউট হয়েছে দুটা আউট না না একজন পাস ছিল মেয়েদের পাস ভিতরে ছিল আমি এর পাশেও ধরছি শুরু হয়ে গেছে মেয়েদের ভারসাম্য দৌড় আমরা মার্বেলের ভারসাম্য রাখছি তুলছি যার হাতে থাকা অবস্থায় গানটা বন্ধ হবে সেই বাদ সে বাদ মানে যার হাতে থাকলো এখন গানটা স্টপ হওয়ার হ্যাঁ আবার এইরকম একটা নিয়ম আছে যে হঠাৎ করে আস্তে আস্তে সবারই ক্লান্ত
যে আপনি শেষ, আপনি পিছনে একটু সরে দাঁড়াই, পিছনে একটু সরে দাঁড়াই। এই আপনি শেষ। হ্যাঁ এই আপনি শেষ। ম্যাডাম আপনি শেষ। এইবার পুরোই বাদ করবো। তিন চার আপনি শেষ। একদম চলছে না, হচ্ছে না আর কি। এই যে আপনি আস্তে আস্তে সুন্দর করে বালিশটা দিয়ে মানে বালিশ দিয়ে ওরে বালিশ দিয়ে এই যে আপনার আচ্ছা মিউজিক অফ করার পর একটা হাত পাস করে শেষ এবার আপনি দূর থেকে দিলেই হবে, তাহলে আর একুরেট হবে। ওকে গান ওকে আচ্ছা ম্যাডাম আপনি ঠিক আছে ম্যাডাম প্লিজ। ওকে চাপেন না, ফাঁকাই থাকেন, ফাঁকাই থাকেন। যেমন খুশি তেমন সাজুন। গরম লাগতেছে। ঢেল না ম্যাডাম আপনার দেয়াটাই ম্যাডাম আপনার দেয়াটা একটু হয় ওইভাবে হুট করে বন্ধ হয়ে যায়। একটু বড় হন। হ্যাঁ এইবার চুল টানাটানি হবে।
হয় নাই গানের দাঁড়ান দাঁড়ান বড় হবে গান বড় করে দেবো গানের তালে তালে দেন কেউ দিয়েছেন দিয়েছেন কোনো খেলাই করি সেই টার্গেট এবার হবে সত্যি বেশি পার কমাই যাচ্ছে এবার কাজে এবার
আবার খেলা বাকি আছে 4 জনের। ম্যাডাম রে এমডি পাস এইবার হবে ওইটা যাই লাগছে সে এখন পর্যন্ত কোয়ালিফাই তো লাগা লাগবে। সুন্দর দেশ আমার রূপের জানাই শেষ রূপ মারিলে রূপসাগরে মন হয় নিরুদ্দেশ এমন সুন্দর দেশ আমার রূপের জানাই শেষ রূপ মারিলে রূপসাগরে মন হয় নিরুদ্দেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ এই প্রোগ্রামের মাধ্যমে আরো আনন্দ করে দেওয়ার চেষ্টা করি। সবাই প্রোগ্রামের মাধ্যমে বিশ্বটাকে আরো আনন্দ করার চেষ্টা করি। শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য হাসে ফুলের বনে মধুর গানে পাখির সমাবেশ শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য হাসে ফুলের বনে মধুর গানে পাখির সমাবেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ দেশ 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 সোনার সবাই প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করে। মাঠে মাঠে কাদা জলে শীতল ছায়া বটের তালে প্রাণটা জোড়ায় মায়ের কোলে কি মায়ার আবেশ হাটে মাঠে কাদা জলে শীতল ছায়া বটের তলে প্রাণটা জোড়ায় মায়ের কোলে কি মায়ার আবেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ দেশ সবাই তালিকা উৎসাহিত করে। বাংলাদেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ। সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতিতে আয়োজন যেটা হয়েছে এটা আমি মনে করি অত্যন্ত চমৎকার হয়েছে এবং এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল আমার সহকর্মী প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ এবং পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী সকলের আন্তরিক প্রচেষ্টায় এটার এই সফলতা আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই আগামী দিনে এই ধরনের পিটিএ যত প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামগুলোতে ঠিক একই রকমভাবে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা পিটিআই কর্তৃক আয়োজিত হয়েছে, সেই কমিটিতে আমি একজন সদস্য হিসাবে কাজ করেছি। তো আমাদের এই কার্যক্রমটা অত্যন্ত সফলভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমাদের এই কার্যক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পিটিআই সুপারিনটেন্ডেন্ট মহোদয়, যার সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই প্রশিক্ষণ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। আর আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল প্রশিক্ষণার্থীদের, যারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন একটা পরিবেশের মাধ্যমে আপনাদের এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রত্যেকের যে আন্তরিক চেষ্টা, সেই চেষ্টার জন্য আমি প্রত্যেকেই আলাদাভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের আজকের এই আয়োজনটা ছিল অত্যন্ত অনাড়ম্বর একটা আয়োজন। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রতিযোগিতাটাকে আমরা উপভোগ করেছি প্রত্যেকেই। এই ধরনের প্রতিযোগিতা আমাদের পরবর্তীতে যখন আমরা আমাদের নিজ বিদ্যালয়ে ফিরে যাব, সেই বিদ্যালয়ে ফিরে গিয়ে আমাদের নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের অংশ হিসাবে আমরা যে আমাদের ওই কার্যক্রমগুলো পরিচালিত হয় বিদ্যালয়ে, সেখানে আমরা এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমাদের বিদ্যালয় পর্যায়ে সফল এবং সুন্দরভাবে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে আমাদের নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবো। তো এ পর্যায়ে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি ইরফান চৌধুরী, জামালপুর পিটিআই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 জানুয়ারি টু অক্টোবর সেশনের বার্ষিক প্রতিযোগিতার আয়োজনের দায়িত্বে আছি। আজকের সার্বিক কাজে আসলে আমাকে সহযোগিতা করেছে আমার ক্রীড়া উপদেষ্টা পরিষদের দুজন সদস্য, সানজিদা সাম্মি এবং মোস্তাফিজুর রহমান। তাদের প্রতি আসলে আমি অসংখ্য কৃতজ্ঞ যে তারা যে বেশ আন্তরিকতার সাথেই সম্পূর্ণ প্রতিযোগিতা আয়োজনে সম্পূর্ণভাবে সহায়তা করেছে। সেই সাথে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের অত্র পিটিআইয়ের যে ইনস্ট্রাক্টর স্যার ম্যাডামরা আছে এবং যারা কিনা আমাদের আন্তরিক প্রশিক্ষণার্থীরা আছে, সার্বিক সহযোগিতা করেছে। এছাড়াও যে সকাল থেকে আসলে অত্যন্ত ধৈর্যের সাথে আপনারা ধৈর্য পরিচয় দিয়ে প্রোগ্রামের শুরু থেকে এই পর্যন্ত আছেন এই তপ্ত রোদের মধ্যে। এর জন্য সবকিছু মিলিয়ে আসলে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনাদের প্রতিযোগিতার আয়োজনের সুযোগটা করে দেওয়ার জন্য। আর আমাদের এখনো কিছু বাকি আছে খেলা, তার মধ্যে কাবাডি, ভলিবল এই বিষয়গুলো আছে। আর এই প্রতিযোগিতাগুলো আসলে যে আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। তবে এখানে কিছু আমাদের ঘাটতিও আছে, যেগুলো ভবিষ্যতে আমরা নেপ, ডিপি এইসব জায়গায় আমরা আবেদন করে চেষ্টা করবো যে এই ঘাটতিগুলো উত্তরণের জন্য। এবং সকলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ, এবং আপনারা দোয়া করবেন যাতে আমরা এই আয়োজনগুলো সামনে আরো সুন্দরভাবে করতে পারি এবং আরো বেশি বেশি পুরস্কারের ব্যবস্থা করতে পারি। ধন্যবাদ। প্রথমে মেয়েদের যে খেলাধুলাটা ছিল, সেখানে খুব ভালো একটা প্রতিযোগী হিসেবে পুরস্কার পেয়েছেন আমাদের ছেলেদের মধ্যে ছিল, সেখানে আমি নিজেও একটা পুরস্কার পেয়েছি। আর এরপরে খেলা ছিল ভারসাম্য দৌড়, তারপরে আমাদের ছেলেদের গোলক নিক্ষেপ, মেয়েদের গোলক নিক্ষেপ। তো এই পর্যায়ে আমার কাছে মনে হয় যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও এখানে খুব ভালো একটা প্রতিযোগিতা ছিল এবং আনন্দ ঘন পরিবেশে, এখানে একটা উৎসবমুখর পরিবেশে আমরা এটা আয়োজন করতে পেরেছি। আমার কাছে মনে হয় আর কি যে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের নিজেদের ছোটবেলায় ফিরে নিয়ে যাওয়া, আমাদের শিক্ষা জীবনের কথাগুলো মনে করা, এবং কি সর্বোপরি যে তারুণ্যর আমরা যে উৎস খুঁজি, যদিও বা আমরা নিজেরাও সেটার এখনো জেনজির পরিবেশে আমরা রয়েছি, তারপরে আমার কাছে মনে হয় আর কি যে এই প্রেক্ষাপটটা আসলে আমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে সামনের সময়গুলোতে যদি আমরা এটাকে অব্যাহত রাখি। এবং কি আমাদের আজকের আমার কাছে মনে হয় যে না, আসলে ভালো ছিল, সবার প্রাণ চঞ্চলতা এবং কি সবার সক্রিয় অংশগ্রহণ, সবার হাসি মুখ, হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগার বিষয়টা অনেক ছিল। আমরা যেই উৎসব মুখর দিনটা খুঁজতে চাই বা যেই অনুষ্ঠান আমরা খুঁজি, সেটা একদম পারফেক্ট একটা কম্বিনেশন ছিল। এটাই ছিল আমাদের আজকের ঈদ। ধন্যবাদ।
আজকে আমাদের ক্রীড়া অনুষ্ঠানে অনেক মজা করেছি সবাই মিলে, যদিও কিছু হতে পারেনি, তবুও অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। মানে সবাই মনে হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফে ফিরে এসেছে, এরকম লাগছে, খুব ভালো লাগছে। আরে ভাই, এই যে প্রায় তৃতীয় হইতে হইতে চতুর্থ নাম্বার, একটা পুরস্কার পেলাম না, বড় আক্ষেপ ভাই। সারাদিন অনেক ভালো লেগেছে, স্টুডেন্ট লাইফের পর আবার নতুন করে মনে হচ্ছে স্টুডেন্ট হয়ে গেছি, সারাদিন স্টুডেন্ট স্টুডেন্ট ফিল হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে আলহামদুলিল্লাহ আজকে সারাদিনটা অনেক সুন্দর কেটেছে। আজকে এত সুন্দর একটা দিন কাটাতে পারবো এটা আসলে কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ সমস্ত প্রক্রিয়া ভালোভাবে কেটেছে, এটাই মানে সবচেয়ে বড় বেশি। প্রশিক্ষণ 2026 ব্যাচের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি ব্যাডমিন্টন খেলাই ফাইনালে মানে আছি। আর আমার খেলাটা আগামীকাল হবে, ইনশাআল্লাহ সবাই দেখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমি 2-3টা খেলায় অংশগ্রহণ করেছি। আমার ছোটবেলার যে আনন্দ আমি করতে পারি নাই, আমি এই পিটিআই এসে আমি অনেক আনন্দ করতে পারছি। আমি আমার ছেলেবেলায় সোজা কথা ফিরে গেছি, সব ধরনের সব খেলায়, নাচ গান সবকিছুতেই অংশগ্রহণ করছি, যা প্রতিযোগী হিসেবে না, মানে নিজেকে নিজের ছোটবেলায় ফিরে যাওয়ার জন্য, এনজয় করার জন্য, সেটা আমি এই ফিলটা আমি পেয়েছি। গোলক নিক্ষেপ দিয়েছিলাম, সেখানে চতুর্থ হয়েছি, আসলে পুরস্কার পাবো না, কিন্তু বালিশ খেলায় আমি সেকেন্ড হয়েছি। এটা আমি খালি হাতে ফিরে যাই নাই, পিটিআই আমাকে খালি হাতে ফিরে দেয় নাই, এতে আমি খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ আমাদের পিটিআইয়ের ট্রেনিংয়ের বিটিবিটি ট্রেনিংয়ের প্রায় 1 মাস পার হয়ে গেল। তো আমরা রীতিমতো 1 মাস ক্লাস করতে করতে অনেক বোরিং ফিল করতেছিলাম। এখন 1 মাস পরে আজকে অল্প সময় প্রস্তুতি হলো, আমরা আজকে একটা সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করলাম, সেক্ষেত্রে আমাদের খুবই ভালো লাগলো। সেই ছোটোকালে আমরা খেলাধুলা করেছি, এখন আমাদের যে বাংলাদেশের যে জনপ্রিয় একটা খেলা হাডুডু সহ নানান প্রকার খেলায় আমরা অংশগ্রহণ করেছি, খুবই ভালো লাগছে। এবং আমরা আশা করবো এই খেলাটা কিছুদিন পর একটু করে হলেও হওয়া উচিত, কারণ একঘেয়েমি ক্লাস বোরিং লাগে, সেক্ষেত্রে একটু বিনোদনের ব্যবস্থা থাকা উচিত। এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা যারা অন্য গ্রুপের এখনও অপরিচিত আছি, তারা আমরা নিজেদের মাঝখানে পরিচিতি সম্ভাবনা বেড়ে গেল আর কি। এবং এটা দিন শেষে আমি মনে করবো যে আমরা যখন 10 মাস পরে এখান থেকে চলে যাব, তখন আমাদের যে এই যে খেলাধুলার ছলে বা নানান উপায়ে যে আমাদের স্মৃতিগুলা, সেটা আমাদের মনে আজীবন গাঁথা হয়ে থাকবে, সেটা আমি অবশ্যই মনে রাখবো ইনশাল্লাহ। তো ভালো লাগলো, এটা বিটিভির জন্য একটা খুবই একটা সুন্দর দিক। খেলাধুলা মাঝে মাঝে এটা অনুষ্ঠিত হওয়া উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জেসমিন আক্তার সুরভি। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আমি ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয়েছি এবং অন্য যে খেলাগুলো ছিল, বালিশ খেলা, তারপর ভারসাম্য দৌড় এবং 50 মিটার মেয়েদের দৌড়, তো সবটাতে অংশগ্রহণ করেছি, কিন্তু কোনোটাতে বিজয় হতে পারি নাই। তবে আমার অর্জন, আমি ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছি। সব খেলা অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। পিটিআইতে এসে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এটা অনেক স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে। বিটিবিটি ব্যাচ 2026 আজকে ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিতিটা আজকে খুব প্রাণবন্ত ছিল। সকাল থেকে শুরু করে আমাদের মাঠ পরিষ্কার থেকে শুরু করে তারপরে মাঠ সাজানো, সকল কিছুতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত ছিল। সকল কার্যক্রমে প্যারেড থেকে শুরু করে তারপরে সমাবেশ, এরপরে হচ্ছে সবচেয়ে ভালো লেগেছিল হচ্ছে আমাদের যে ডিসপ্লেটা ছিল, ডিসপ্লেটা খুব দারুণ হয়েছে, সবাই খুব জমিয়ে নেচেছে, ডিসপ্লেটা করেছে, সেখানে আমরা খুব এনজয় করেছি। সবশেষ আমাদের হাডুডু খেলাটা খুব ভালো লেগেছে। হাডুডু খেলাটিতে আমাদের 2 টিমের যে খেলোয়াড়রা তারা খুব ভালো খেলেছে। এক দল খুব পিছিয়ে থেকেও তারা কিভাবে কামব্যাক করতে হয় সেই বিষয়টা এখানে দেখিয়েছে। সর্বোপরি শেষ যে বল নিক্ষেপ ছিল, ঝুড়িতে বল নিক্ষেপ, সেই বল নিক্ষেপে সম্মানিত ইনস্ট্রাক্টর ছাড়ারা যারা ছিলেন তারা খুব চেষ্টা করেছেন এক একজন বিজয় হওয়ার জন্য, কিন্তু সর্বোচ্চ একবারই তারা ঝুড়িতে বল ফেলতে পেরেছিলেন, তাও কয়েকজন। এই ছিল আজকে আমাদের খেলা সর্বশেষ যে ইভেন্ট ছিল, সেটা হচ্ছে ভলিবল। আসসালামু আলাইকুম, পিটিআই 2026 আজকের এই আয়োজনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম, কিন্তু বড় হয়ে আর তেমন খেলাধুলার সুযোগও পাইনি। তবে এখানে এসে
খেলাধুলায় অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমি অনেক এনজয় করেছি, মনে হচ্ছে আমি শৈশবে ফিরে গিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর, সম্পাদক ক্রীড়া ও কমন রুম পরিষদ পিটিআই জামালপুর। প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো পত্র পিটিআই এর সুপার ও সহকারী সুপার মহোদয়কে, এবং আরও ধন্যবাদ জানাবো ক্রীড়া ও কমন রুম পরিষদের উপদেষ্টা মণ্ডলীকে, যাদের দিক নির্দেশনায় আমি ও আমার পরিষদের সকল সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সর্বোপরি ধন্যবাদ জানাবো পিটিআই প্রশিক্ষণার্থীদের, কেননা তাদের অংশগ্রহণের জন্যই আজ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে উঠেছিল। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। সকলেই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।